সো তোকে যেটা বলতেছিলাম যে একটা ক্লায়েন্টের প্রজেক্ট করতেছি, উনি নক দিছে। সো প্রজেক্টের এসকিউএল ডায়াগ্রামটা দেখাই, মানে স্কিমা ডিজাইনটা। তেমন একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে থাকবে কি, আমাদের সুপার অ্যাডমিন থাকবে, তারপর ডিপার্টমেন্ট থাকবে আমাদের যেরকম ভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট থাকবে, ইংলিশ ডিপার্টমেন্ট, আর্কিটেকচার, ট্রিপল এরকম একটা ডিপার্টমেন্ট থাকবে। তারপর ডিপার্টমেন্টের আন্ডারে টিচার থাকবে, তারপর ওই টিচারের আন্ডারে আবার স্টুডেন্ট থাকবে। তারপর ওই টিচারকে আবার আমরা কোর্স অ্যাসাইন করে দিতে পারবো, এটা ডিপার্টমেন্ট অ্যাডমিন অথবা সুপার অ্যাডমিন করতে পারবে। তারপর আবার স্টুডেন্টরা আবার কোর্স সিলেক্ট করতে পারবে, আমাদের ভার্সিটি যেরকম অ্যাডভাইজিং করি এরকম কিছু একটা হবে আর কি। তারপর স্টুডেন্ট মার্কস দেবে, তারপর স্টুডেন্ট চাইলে তার রেজাল্ট দেখতে পাবে। সো প্রজেক্টের স্কিম আমি মোটামুটি কোনোরকমভাবে ডিজাইন করছি। এটাকে আরও ইমপ্রুভ করতে হবে, সেটা হচ্ছে ভার্সন 1, ভার্সন 2তে আরও বড় হবে। সো এরকম আর কি, আমরা এরকম একটা প্রজেক্ট করব। ওই সময় প্রজেক্টের সময় কীভাবে একটা প্রজেক্টের স্কিমা ডিজাইন করতে হয়, তারপর স্কিমা ডিজাইন দেখে দেখে কীভাবে কোড করতে হয়, কীভাবে ডাটাবেস ডিজাইন করতে হয়, এরকম আমরা দেখবো, সমস্যা নাই। আচ্ছা, আমি একটু কথা বলে ভাবছিলাম এই যে স্কিমা ডিজাইনটা তো আসলে এটা তো আমরা নিজেরা বোঝার স্বার্থে করতেছি, তাই না? এটা দেখে দেখে আমরা কিন্তু ডাটাবেজে করা এটা লাগবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের বোঝার স্বার্থে, কিন্তু মানে কাজগুলো একটা অর্গানাইজ হচ্ছে। একটা আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ একটা কথা আছে, মানে সফটওয়্যার ডেভেলপমেন্টে এসডিএলসি মেথড, বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একটা অংশ হচ্ছে ডাটাবেস ডিজাইন। তারপর আমাদের কোডিংটা আছে আমাদের থার্ড স্টেপ। যদি আমি এসডিএলসি নিয়ে যাচ্ছে একটা দেখছিলাম সেমিনার, সো ওই সেমিনার থেকে আমি যতটুকু বুঝছি, তারপর আমরা দেখি এসডি আমরা কোনো একটা প্রজেক্টে হুট করে তো কোড করা শুরু করব না। প্রথমে আচ্ছা, সেটাকে একটা প্ল্যানিং অ্যানালাইসিস ছাড়া তো করব। করা এই যাবে যে না। দেখ, প্রথম আছে কি, মানে মেনু, মানে কি বলে, প্ল্যানিং, অ্যানালাইসিস, তারপর ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, আবার মেইনটেনেন্স, মানে একটা রিকার্সিভ আকারে ঘুরতেছে এরকম কি সফটওয়্যার। আমরা এটা দেখলে বুঝতে পারবো। এই যে প্ল্যানিং, প্রথম হচ্ছে আমাদের প্রজেক্ট প্ল্যানিং, তারপর হচ্ছে অ্যানালাইসিস, যে প্রজেক্টটা আমাদের কি রিলেটেড হবে এটা নিয়ে কিছু মানে অ্যানালাইসিস করা। তারপর হচ্ছে ডিজাইন মানে স্কিমা ডিজাইন হতে পারে অথবা গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ইট কুড বি এনিথিং, মানে ডিজাইন রিলেটেড। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে কোডিং পার্ট, একদম ফোর্থ স্টেপ। তারপর ফিফথ স্টেপ আসতেছে আমাদের টেস্টিং, যে অ্যাপ্লিকেশনটা আমরা করছি এটা এটা তো অবশ্যই টেস্ট করতে হবে, টেস্ট করা ছাড়া তো মার্কেটে লঞ্চ করা যাবে না। তারপর আসতেছে মেইনটেনেন্স, যে আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা আমাদের মেইনটেনেন্স করতে হবে। তারপর এরকম আর কি একটা রিকোয়েস্ট লাইফ সাইকেলের মতো ঘুরতেছে আর কি, চক্রাকৃতি। এগুলো সমস্যা নেই। বুঝতে তারপরে পারছি। এসডিএলসি নিয়ে আরেকটা মানে কোর্স আছে আমাদের ভার্সিটিতে, মানে এটা একটা মানে মানে প্যাটার্নের মতো আর কি। আমরা যেরকম ডিজাইন প্যাটার্নে এই রুলসগুলো ফলো করে এসডিএলসি মেথড সর্ট অফ লাইক দ্যাট, যে হুট করে প্রজেক্ট ফেললাম, কোড শুরু করলাম, অ্যাকচুয়ালি এমন না। এই তো একটা একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে যাইতে হবে, তাই তো? ডেফিনেটলি প্ল্যান ছাড়া তো কোনো কিছু তো পসিবল না। একটা প্রজেক্টে সেটাই, কারণ একটা প্রজেক্ট তুই যদি প্ল্যান না করস তাহলে দেখা যাবে সেম কাজ বারবার করতেছস। এই যে এখানে আমার অনেকগুলো প্রজেক্টের স্কিমা ডিজাইন করা আছে যেগুলো আমি প্রিভিয়াসলি করছিলাম। আচ্ছা ঠিক আছে, ওটা কনসার্ন না, আমরা এখন ক্লাসে ফিরি। সো আচ্ছা ঠিক। লাস্ট ক্লাসে আমি কতটুকু পর্যন্ত দেখছিলাম, রিকোয়েস্ট লাইফ সাইকেল নিয়ে আলোচনা করছিলাম। তারপর সার্ভিস কন্টেনার, সার্ভিস কন্টেনার, তারপর সার্ভিস প্রোভাইডার এসব নিয়ে কথা বলছিলাম। সো ওয়েল, কোডটা ওপেন করি, সার্ভিস প্রোভাইডার, সার্ভিস কন্টেনার, এটা তার রিকোয়েস্ট লাইফ সাইকেল, পিএসপি আর্টিসান স্যার, আমি সার্চ করলাম, আমাদের অ্যাপ্লিকেশন লঞ্চ করছে। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা দেখব যে আপনাদের গত ক্লাসে আর্কিটেকচার কনসেপ্টগুলো তো দেখলাম, যদি এগুলা তোকে বলছিলাম তুই আর একটু ডকুমেন্টেশন করতে, সার্চ কনসেপ্ট বেসিক। আজকে হচ্ছে বেসিক আমাদের রাউটিং দিয়ে শুরু হবে। যদিও প্রথম কয়েকটা ক্লাস তোর থেকে বোরিং লাগবে বিকজ তুই এগুলো পারস। তো তারপর আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ করে আমরা কোথাও একটা যাওয়ার, মানে একটা প্রজেক্ট শুরু করার। আর আজকের ক্লাসে আমার টার্গেট আছে যে রাউটটা তোকে দেখাই যে তুই তো এগুলো পারস, তারপর আমি আমার মতো একটা ব্রিফলি, মানে কি বলে এটাকে, চান্স দেওয়ার চেষ্টা করবো। ব্রিফলি টাস্ক দেবো, তারপর একটা টেমপ্লেট মাস্টারিং করবো, যে আচ্ছা, ওয়েবসাইটে বিভিন্ন একটা অ্যাডমিন প্যানেলকে মাস্টারিং করে দেখাবো। এটা আজকে আমার মেইন টার্গেট ছিল। সো আমরা রাউট দিয়ে শুরু করি। প্রথমে রাউটিংয়ে গেলাম, রাউট
রাউট হচ্ছে কি বেসিক্যালি ইউআরএল, আমরা ওয়েবসাইটে যে ইউআরএল গুলা লিখি না, এগুলো লিখে হিট করি, এগুলোকে বলা হয় বেসিক্যালি রাউট। সো আমরা আমাদের অ্যাপ্লিকেশন মানে লারাভেলে কিভাবে রাউট লিখতে পারি, লারাভেলের রাউটগুলো আমরা আমাদেরকে কোথায় হতে মানে সার্ভ করে আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার। আমি গত ক্লাসে বলছিলাম লারাভেলের সবকিছু আমাদের সার্ভিস প্রোভাইডার অ্যাপ্লিকেশন যে সময় ইনস্ট্যান্ট ক্রিয়েট করে ওই সময় আমাদের সমস্ত সার্ভিস প্রোভাইডারগুলোকে লোড করে। সো অ্যাজ ইট ইজ আমাদের রাউটের জন্য আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার আছে, যে রাউট সার্ভিস প্রোভাইডার থেকে রাউট এগুলা মানে সে ওইখান থেকে সার্ভ করে। সো ওয়েল, আর আমাদের রাউটে ডিপেন্ড করার জন্য আমাদেরকে এই রাউটস নামে একটা ডেডিকেটেড ফোল্ডার আছে, ওই ফোল্ডারে web.php, এখানে আমরা ওয়েব রিলেটেড যত সব রাউট লিখবো। তারপরে api.php তে আমরা এপিআই রিলেটেড রাউট লিখবো। আর চ্যানেল এটা হচ্ছে আমরা যদি ব্রডকাস্টিং নিয়ে কাজ করি ওই ব্রডকাস্টিং এর রাউটগুলো এখানে লিখবো। এগুলো হচ্ছে কনসোল, যে আমরা কনসোল রিলেটেড কোনো রাউট লিখলে এই কনসোলে লিখবো। আমরা বেসিক্যালি এখন ওয়েব রাউটেই কাজ করবো, কারণ আমরা এখন ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, এপিআই অ্যাপ্লিকেশন না। আর আমাদের এই রাউটগুলো আসতেছে অ্যাপ প্রোভাইডার, রাউট সার্ভিস প্রোভাইডার, এই প্রোভাইডার থেকে বেসিক্যালি আসতেছে, এখান থেকে সার্ভ করতেছে। এই যে দেখ এখানে রাউট ফাংশন, দিস ডট রাউট ফাংশন, এখানে এই বুট ফাংশনের ভিতরে এই সার্ভিস প্রোভাইডারের মেইন ফাংশনটা হচ্ছে বুট। এই বুটের ভিতরে এখানে বলা আছে এপিআই এর জন্য আমাদের রাউটসের ভিতরে, এই রাউটসের ভিতরে api.php এই ফাইলটা কাজ করবে। আর ওয়েবের জন্য আমাদের এই রাউটসের ভিতরে web.php এই ফাইলটা কাজ করবে। সো আমাদের অনেক সময় প্রজেক্টে এরকমও প্রয়োজন হতে পারে, আমরা ওয়েব নিয়ে কাজ করবো, তারপরে অ্যাডমিন নিয়ে কাজ করবো, আমাদের রাউট সংখ্যা অনেক হবে। সো আমাদের একটা পেজে সবগুলো রাউট যদি লিখি তাহলে মেনটেনেন্স করা অনেক থাক, ইজ ইট? সো আমরা চাইলে অ্যানাদার একটা ফাইল ক্রিয়েট করতে পারি, মনে করি অ্যাডমিনের রাউট থাকবে অ্যাডমিন ফাইলে, আর ওয়েবের রাউট থাকবে ওয়েবের রাউট থাকবে মানে ওয়েবের ফাইলে, এরকম আর কি। সো লেটস অ্যাজিউম আমাদের admin.php নামে একটা রাউট আছে, মানে অ্যাডমিন মডিউল আছে, মানে জাস্ট অ্যাজিউম কর। সো আমরা admin.php নামে একটা রাউট, একটা PHP ফাইল করলাম। সো অবশ্যই এখানে PHP সিনট্যাক্স দিতে হবে। এনিওয়েজ PHP সিনট্যাক্স দিছি। সো রাউট লেখার জন্য অবশ্যই আমাদেরকে রাউট ফেসাড ইউজ করতে হবে। যে রাউট আমাকে এখানে সার্চ করতেছে ইলুমিনেট সাপোর্ট ফেসাড, অবশ্যই এটা না, আমাদেরকে এই ফেসাডটা আনতে হবে, ইউজ সাপোর্ট ইলুমিনেট সাপোর্ট এটা। সো স্কোপ রেজলিউশন, তারপর গেট, এখানে গেট হচ্ছে আমাদের HTTP বার। আমাদের HTTP বারগুলো যেরকম গেট, পুট, প্যাচ, ডিলিট অপশনস আরও আছে, তো এর মধ্যে গেট হচ্ছে আমরা ব্রাউজারে যেগুলো হিট করি ডাইরেক্ট ইউআরএল এর মাধ্যমে, ওইগুলো হচ্ছে আমাদের গেট রাউট। সো আমরা এখন একটা গেট রাউট বানাবো। সো মনে করো টেস্ট, তারপর এখানে একটা কলব্যাক ফাংশন দিয়ে এখন আমরা কোনো ইয়ে করবো না, কন্ট্রোলার বানাবো, একটা ফাংশন দিলাম, সরি func ফাংশন বানান ভুল, func সরি, অবশ্যই সেমিকোলন দিতে হবে। সো রিটার্ন I am perhaps আমার ল্যাপটপ ল্যাগ করছে। আচ্ছা, আমার ল্যাপটপ মেবি ল্যাগ করছে, একটু ওয়েট করি আমরা। ল্যাগ তো করবে সারাদিন, এটার উপর কত অত্যাচার যায়। ল্যাগ করছে, এই যে বললাম না, সরি বলতে জানিস এটা ঠিক আছে, ক্লাসের মাঝখানে ল্যাগ নেছে। এনিওয়েজ I am from test route, ROUT test route। এখন আমরা একটা গেট রাউট ডিফাইন করলাম, এটা এখন আমরা ইউআরএল হিট করি টেস্ট, কিন্তু এখানে বলতেছে আমাদের 404 নট ফাউন্ড, মানে আমাদের রাউটটা পাচ্ছে না, কিন্তু আমাদের এখানে রাউট আছে। আচ্ছা, আমরা এখানে এটা কোথায় লিখছি? admin.php তে। ওকে ফাইন, আমরা ভুল করে লিখছি, তাহলে আমরা route.php তে লিখি টেস্ট নামে, I am from test route, তারপর হচ্ছে ওয়েব, মানে যাতে আমরা বুঝতে পারি এটা web.php থেকে আসতেছে। এই দেখ এখন কিন্তু আমাদের রাউটটা পাইছে, কিন্তু আমাদের admin.php থেকে পাই নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে রাউট সার্ভিস প্রোভাইডারে আমাদের শুধু রেজিস্টার করা আছে আমাদের web.php এর ফাইলগুলাই শুধু কাজ করবে।
মানে সে এগুলাকে আমাকে রেজিস্টার করে দিচ্ছে সর্ট অফ। অ্যাডমিন ডট পিএসপি ফাইলের কোনো রাউট কেসে মানে সে মানে ইন্ডিকেট করবে না। সো আমাদেরকে সেম ওয়েব ডট পিএসপির মতো অ্যাডমিন ডট পিএসপিটাকেও আমাদেরকে এখানে রেজিস্টার করতে হবে। সো রাউট মিডলার, এখানে মিডলার ইউজ করবে ওয়েব, তারপর নেম স্পেস দিস ডট নেম স্পেস, এখানে নেম স্পেস নামে একটা প্রপার্টি থাকতে পারে। আচ্ছা এখানে সার্ভিস প্রোভাইডারকে এক্সটেন্ড করা হয়তো ওইখান থেকে নেম স্পেস আসতেছে। এখানে গ্রুপ বেস পাথ, আমাদের বেস পাথ হচ্ছে রাউটসের ভিতরে অ্যাডমিন ডট পিএসপি, অ্যাডমিন ডট পিএসপি। সো এবার আমরা এখান থেকে টেস্টটা কমেন্ট করে দেই, এখানে আই এম ফ্রম টেস্ট রাউট হচ্ছে অ্যাডমিন, যাতে আমরা বুঝতে পারি অ্যাডমিন থেকে আসে। সো এবার আমরা আবার রিপ্লেস দিই, এই যে দেখ এখানে আই এম ফ্রম টেস্ট রাউট অ্যাডমিন, তাহলে এখন তো বুঝতে পারছিস আমাদের রাউটটা কোথায় থেকে লোড হয়েছে, অ্যাডমিন ডট পিএসপি ফাইল থেকে। সো এখন তোর এতক্ষণ যা বললাম তার জিস্ট হচ্ছে, তোর যদি এরকম রাউটার ফাইল অনেকগুলো লাগে, জাস্ট এখানে সার্ভিস প্রোভাইডারে রেজিস্টার করে দিবি, যে ইট কুড বি কাস্টমার ডট পিএসপি, তারপর অপারেটর ডট পিএসপি, এনিথিং, যে সবগুলোর জন্য আলাদা আলাদা রাউট থাকবে, বুঝছো? কিন্তু শুধু ওই যে ওয়েব রাউট দিয়ে কাজ করতে আমার পিএসপি তে এখন যত রাউট লাগবে আমি ওখানে আগে রেজিস্ট্রেশন করে নিব, কোথায় ওটা ইউজ করব, তাই তো বুটের ভিতরে বুটে। হ্যাঁ, তুই যদি আলাদা কোনো ফাইল ইউজ করতে চাস, বাই ডিফল্ট আমাদের ওয়েব ডট পিএসপি দেওয়া আছে। হ্যাঁ, বাই ডিফল্ট আমাদের ওয়েব ডট পিএসপি দেওয়া আছে, কিন্তু তোর যদি আলাদা অন্যান্য ফাইল দরকার হয়, যেমন আমি চাচ্ছি আমার অ্যাডমিনের রাউটগুলো আমার অ্যাডমিন ডট পিএসপি তে থাকবে, কাস্টমারের রাউটগুলো কাস্টমার ডট পিএসপি তে থাকবে। সো এই ক্ষেত্রে তোকে রেজিস্টার করে দিতে হবে যে রাউট সার্ভিস প্রোভাইডার, বিকজ লারাভেল যখন অ্যাপ ইনস্ট্যান্ট ক্রিয়েট করে ওই সময় সে সমস্ত সার্ভিস প্রোভাইডারগুলোকে রেজিস্টার করে, এই ক্ষেত্রে আমাদের রাউটগুলোকে সে ওই সময় রেজিস্টার করে দিবে। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা আমরা কমপ্লিট হলে আমরা চাইলে অন্য জায়গায় রাউট ডিপেন্ড করতে পারবো। সো আমরা কাজ করবো বেসিক্যালি ওয়েব ডট পিএসপি তেই। এনিওয়েজ সো আমরা গেট রাউট গেল। সো এখানে রাউট, এই যে এখানে এটাই বলা আছে যে আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার থেকে রাউট ডট পিএসপিতে ওয়েব ডট পিএসপি ফাইলগুলো বাই ডিফল্ট লোড করে, মানে ওয়েবের জন্য আর এপিআই এর জন্য এপিআই ডট পিএসপি। এই যে আমাদের রাউটসের মেথডগুলো, আমরা রাউটসের বিভিন্ন মেথড দিতে পারি, যেমন সেগুলো থেকে কপি পেস্ট করি, কারণ এগুলা বুঝছ তুই আমাদের যে মানে গেট রিলেটেড যেগুলো হচ্ছে আমরা মানে ইউআরএল হিট করবো, ওইগুলো তো অবভিয়াসলি আমাদের গেট রাউট। সো ওইগুলোর জন্য তুই রাউট স্কোপ রেজলিউশন, তারপর হচ্ছে গেট। তুই যে সময় ফর্ম সাবমিট করবি, কোনো ডাটা ইনসার্ট করবি, ওই সময় তুই পোস্ট রাউটই ইউজ করবি, কারণ পোস্ট রাউট আমরা ব্রাউজারে দিয়ে হিট করতে পারি না, হয় আমাদেরকে অ্যানাদার পোস্টম্যান ইউজ করতে হবে অথবা আমাদেরকে ফর্মটা ইউজ করতে হবে। সো আর একটা আছে পুট, মানে এসটিটি বার, পুট দিয়ে কোনো ডাটা আপডেট করবে, তারপর পুট আর প্যাচ দুইটা দিয়েও সেম, মানে অ্যাকচুয়ালি সেম, মানে দুইটা আপডেটের কাজ করে। হ্যাঁ, সিঙ্গেল ডাটা আর হচ্ছে মাল্টিপল ডাটা এরকম আর কি। তারপর আর হচ্ছে ডিলিট হচ্ছে ডিলিট। আর অপশনস আমাদের তেমন কোনো কাজে লাগে না, আমি কখনো অপশনস ইউজ করি নাই। এই চারটা এই পাঁচটা এসটিডি বার আমি ইউজ করতাম, তারপরও আমার প্যাচ কোনো কাজে ইউজ করি না, যেহেতু দুইটা দিয়ে সেম কাজ হয়। আমার বেসিক্যালি এই চারটা রাউটে এই চারটা এসটিডি বারবে আমি ইউজ করি। সো তাহলে তুই বুঝছস কীভাবে আমরা রাউটের এসটিডি বার ডিপেন্ড করতে পারি। এই তো, তারপরে এখানে হচ্ছে রাউট ম্যাচ, যেমন এখানে আমরা জাস্ট দিছি, এখানে আমরা একটা রাউট ডিপেন্ড করছিলাম অ্যাডমিন, এখানে জাস্ট টেস্ট, এটা হচ্ছে গেটে, মানে গেট এসটিডি বার দিছি। সো এখানে যদি আমরা গেট না দিয়ে যদি মেক দিতাম, তারপর মেক দেওয়ার পর এখানে একটা অ্যারে নেই, সেখান থেকে একটু কপি করে আমাদের ওয়েবে আনি, সেগুলোকে কমেন্ট করে নাহলে এরর দেখাবে। এটাকে কমেন্ট করি নিচে যে রাউট ম্যাচ, মানে সে এখানে তো এসটিডি বারগুলো দেবে। সো এমন অনেক সময় তো প্রজেক্টের প্রয়োজন হতে পারে যে তোর এসটিডি বার গেটের জন্য সেম রাউট লাগবে, আবার পোস্টের জন্য সেম রাউট লাগবে। সো ওই সময় তো এই ম্যাচটাকে ইউজ করবে, যে এখন এসটিডি বার যেটাই হোক, যে গেটার পোস্ট যেটাই হোক, তাহলে এই রাউটটা কাজ করবে, যে ইট কুড বি এনিথিং এরকম আর কি। তারপর হচ্ছে এনি, আরেকটা এনি,
আর তুই যে রাউট স্কুল স্পেশালাইজেশন এনি দেশ, তাহলে তোর যে কোনো এসটিটি বার্বের মধ্যে এটা কাজ করবে, বুঝছো? আমরা যদি এনি দিয়ে যদি হিট করি রিটার্ন এনি, সো প্রথমে আমরা ব্রাউজার দিয়ে টেস্ট করে তারপর আমরা পোস্টম্যান দিয়ে টেস্ট করব। এনি এই দেখ এনি কাজ করছে, এটা আমাদের গেট রিকোয়েস্ট দেয়া। সো আমি এখন পোস্টম্যান ইউজ করি। আমরা বেসিক্যালি পোস্টম্যান ইউজ করি এপিআই এর জন্য, কারণ আমাদের এপিআই তে সব ধরনের এসটিটি ভার্ব নিয়ে কাজ করতে হয়, কিন্তু আমরা শুধু ওয়েবে শুধু গেট রিকোয়েস্টই করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা এপিআই নিয়ে কাজ করার সময় আমাদের অবশ্যই আমাদের রাউটগুলোকে টেস্ট করতে হবে। এই টেস্টের জন্য আমরা একটা টুল ইউজ করি, ওই টুলটা হচ্ছে পোস্টম্যান। আমরা যখন এপিআই নিয়ে কাজ করব তখন আমরা পোস্টম্যানটাকে ইউজ করবো, আর আমরা তোকে যখন এপিআই দেখাবো তখন পোস্টম্যান সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দেওয়া হবে। সো আমরা রাউটটা এখান থেকে কপি করে এখানে গেট ইউআরএল পেজে দেখ, এখানে তুই সব এসটিটি ভার্ব দিতে পারবি। সো প্রথমে আমি গেট দিয়ে মানে হিট করি, এই যে দেখ আমাকে রিটার্ন করছে এনি। সো ওয়েল, এখন যদি আমি পোস্ট রিকোয়েস্ট দেই, তারপর পোস্ট রিকোয়েস্টের পর আচ্ছা ওয়েল, এখানে পোস্ট রিকোয়েস্ট আমাকে সিএসআর এর প্রোটেকশন দিতে হবে। এটা নিয়ে একটু ঝামেলা করে পোস্টম্যান সিএসআর প্রোটেকশন। সিএসআর এর প্রোটেকশন, আচ্ছা আমার তো কখনো এরকম করতো না। সো ওয়েল, আমরা গুগলে দেখি পোস্টম্যান, আমি এর আগে কখনো এটা দেখিনি। পোস্টম্যান সিএসআর এর প্রোটেকশন, সেন্ড 6 authorizations, দেখে দেনা authorization test manage get environment authorization test বাই ডিফল্ট তো সিএসআর প্রোটেকশন লাগে না, কিন্তু এখানে দেখাচ্ছে কেন বুঝতেছি না। এই যে এর আগে আমি যত সব এপিআই নিয়ে কাজ করছি এখানে সবগুলো টেস্ট হচ্ছে, যে পোস্ট রাউট। আমি তো এটাই জানি যে সিএসআর এর প্রোটেকশন থাকলে আর এখানে ঝামেলা করে পোস্টম্যান সাপোর্ট করতে চায়। সিএসআর এর প্রোটেকশন দেওয়া লাগে, আমাদের পোস্ট রিকোয়েস্ট ডেফিনেটলি সিএসআর এর প্রোটেকশন দিতে হবে, কিন্তু না ওই যে পোস্টম্যানের ভিতরে বললাম ওইটা ঝামেলা করে, কিন্তু আমরা লারাবেলকে ইউজ করতেই হবে। হ্যাঁ লারাবেল ইউজ করতে হবে, কিন্তু এটা কাজ করবে। হোয়াই নট সিএসআর প্রোটেকশন কোথায় দিতে হয়? আচ্ছা ঠিক আছে, আমাদের এখন এপিআই নিয়ে কোনো কনসার্ন না। আচ্ছা যাই হোক, সেটা আমরা এপিআই রিলেটেড ক্লাসে দেখবো, আর এটা আমি পরে সলভ করবো। আচ্ছা যাই হোক, সো আমরা পোস্টম্যানটা কেটে দিই। আচ্ছা তো মানে যেটা বুঝতে চাইছিলাম, আমাদের যদি কোনো গেট ব্যতীত কোনো মানে এনে দিলে সব ধরনের ইউআরএল এই কাজ করবে। গলা বসে গেছে পুরা। এনিওয়েজ, এই তো তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, যে রাউটে আমরা ইচ্ছে করে ডিপেন্ডেন্সি ইনজেকশন মানে দিতে পারি। ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে আলাদা একটা কনসেপ্ট। এটা আমরা মানে মডেলের সময় দেখবো, যে সময় মডেল নিয়ে কাজ করবে। এই যে এখানে সিএসআর এর প্রোটেকশনের কথা বলা আছে, যে আমরা পড়ানো এভাবে সিএসআর দিতে পারবো। তারপর হচ্ছে রিডাইরেক্ট রাউট, অনেক সময় মানে প্রয়োজন হতে পারে যে এরকম যে তোর দুইটা রাউট আছে, রাউট গেট। আচ্ছা আমরা গেটে রাউট রিডাইরেক্ট হেয়ার, আমরা যদি হেয়ারে হিট করি তাহলে আমাদেরকে মানে রিডাইরেক্ট করবে আমাদের এই মেইন রাউটে। আচ্ছা এখানে মেইন রাউট না দিয়ে রিডাইরেক্ট, REDIRECT রিডাইরেক্ট। সো রিডাইরেক্ট নামে একটা রাউট বানাই, গেটটাকে কপি করি, রিটার্ন কোনো ভিউ দেব না, রিডাইরেক্ট REDIRECT রিডাইরেক্ট, REDIRECT রিডাইরেক্টেড। সো যখন আমাদেরকে এই হেয়ারে আমরা হিট করব, আমরা হেয়ারে হিট করব, আমাদেরকে রিডাইরেক্ট করবে। সো সেটা আমরা দেখি। এসব তো প্রজেক্টের যে কোনো প্রয়োজনের কাজে লাগতে পারে। সো এই যে দেখ আমরা হিট করছি কিন্তু হেয়ারে, সো আমাদেরকে রিডাইরেক্ট করে নিতেছে মানে রিডাইরেক্ট নামক রাউটে।
এরকম কিছু তোর প্রজেক্টে এরকম কোনো কেস আসতে পারে, তোকে এখানে রিডাইরেক্ট করলে ওই জায়গায় নিয়ে যেতে হবে। এতে এখানে এটাই বলা আছে আর কি। তোর হচ্ছে ভিউস রাউট, তুই ইচ্ছা করলে রাউটের মাধ্যমে ভিউ ও রিটার্ন করতে পারবি। যে আমরা তো আমাদের রুলস তো হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, যে রাউট থেকে আমাদের কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলার থেকে আমরা ভিউতে যাব। কিন্তু ইচ্ছা করলে তুই রাউট থেকে ভিউ পাঠাতে পারবি, রাউট থেকে ভিউ ইডব্লিউ। আই হ্যাভ, তুই এগুলোর সাথে পরিচিত, তাই ডিপলি দেখে শুধু এখানে ভিউ নেম দিতে হবে। সরি, প্রথমে হবে আমাদের ইউআরএল, তারপর হচ্ছে আমাদের ভিউ, আমাদের ভিউর নাম। সো প্রথমে আমাদের ওয়েলকাম নামে একটা ভিউ ফাইল আছে, মানে বাই ডিফল্ট। আর নতুন ভিউ ফাইল ক্রিয়েট করলাম না, ওটাতে করে দেই, রিটার্ন করে দেয় অ্যাকচুয়ালি। ভিউ, এই যে আমরা ভিউতে হিট করতেছে, আমাদেরকে একটা ভিউ দিচ্ছে ওয়েলকাম এনওএস। তারপর হচ্ছে রিকোয়ার্সের প্যারামিটার। তো রাউটে আমাদের প্যারামিটার নিয়ে কাজ করতে হয়। সো আমরা রাউটে প্যারামিটার দিতে হলে কিভাবে দেবো, রাউট, সরি ভিউ না, আর ইউটি রাউট গেট, মনে কর এটা প্যারামিটার নাম হবে প্যারামস, PRAMS প্যারামস। তারপর ইউআরএল, আমাদের ইউনিক আইডি, না, আমাদের এই প্যারামিটার। তোকে কার্লি ব্রেসেসের ভিতরে এই প্যারামিটার দিতে হবে, যে ফাংশন আইডি রিটার্ন আইডি। এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, ফাংশন আইডি রিটার্ন আইডি প্যারামস, যে প্যারামিটার সহকারে একটা আইডি দিতে হবে। এই যে দেখ, এখানে আমরা প্যারামিটার যেটাই দিচ্ছি আমাদের এই প্যারামিটারটা ডিপেন্ড করতেছে। সো আমরা রাউটে কিভাবে প্যারামিটার দিতে পারবি, অবশ্যই এই কার্লি ব্রেসেস দেয়। সো চাইলে ইচ্ছে করলে একাধিক প্যারামিটারও দেওয়া যায়, এগুলো আমাদের প্রজেক্টের কাজের ক্ষেত্রে আমরা দেখবো, এরকম আর কি। এই তো তুই, তারপর এখানে আরেকটা আছে রেগুলার এক্সপ্রেশন। রাউটে অনেক সময় দেখা যায় আমরা রেগুলার এক্সপ্রেশন দিতে পারি, যে আমাদের এখানে শুধু নাম্বার ব্যতীত কোনো যদি প্যারামিটার থাকে, ওই প্যারামিটারকে সে অ্যাকসেপ্ট করবে না। সো আমরা এটা দেখি, এটা অনেক সময় আমাদের কাজে লাগে হ্যাকিং এর ক্ষেত্রে। সো আমাদের একটা ছিল যে প্যারামস নামে একটা প্যারামিটার রাউট ছিল, ওইখানে আমরা আইডি দিতাম। সো আমরা দেখি, আমরা যদি আইডি ব্যতীত কোনো স্ট্রিং দেই, এই যে 5k একটা ভ্যালু আছে, এটা স্ট্রিং না, স্ট্রিং হলে আমাদেরকে 404 নোট মানে পেজে নিয়ে যাচ্ছে। যদি আমরা একটা ইন্টিজার দিই, তাহলে আমরা ঠিকই ওইটা প্রিন্ট করতেছি। আমরা যদি ইন্টিজার ব্যতীত মানে যে কোনো কিছু দিই, মানে স্ট্রিং, ইট কুড বি এনিথিং, সো আমাদেরকে 404 পেজে নিয়ে যাচ্ছে, এরকম আর কি। বুঝছো যে আমাদের রেগুলার এক্সপ্রেশনের কাজ কি। তারপর হচ্ছে গ্লোবাল কনস্ট্যান্ট। অনেক সময় দেখা যেতে পারে তোর সমস্ত রাউটে তোর সেম কাজটা করতে হচ্ছে, যে হোয়ার আইডি ইকুয়াল টু, মানে একটা রেগুলার এক্সপ্রেশন দিতে হচ্ছে, মানে অনেকটা রাউটে মানে এক কাজ বারবার, ওই কাজটা মানে প্রত্যেকবার না করে একবার আমাদের অ্যাপ সার্ভিস প্রোভাইডারের ভিতরে রাউট সার্ভিস প্রোভাইডার আছে, ওই প্রোভাইডারের ভিতরে আমাদের একটা ওই বুট ফাংশনে জাস্ট এই প্যাসারটা দিলেই কাজ করবে। অ্যাপের ভিতরে প্রোভাইডার, তারপর প্রোভাইডারের ভিতরে আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার, কারণ রাউট সার্ভিস প্রোভাইডারের ভিতরে আমাদের রাউট রিলেটেড সব কিছু কাজ হবে। সো ইচ্ছা করলে দিতে পারো। তারপর হচ্ছে নেম রাউটের নেমিং, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো একটা নিউ রাউট বানাই, আউট গেট নেম। রাউটের নেম সবসময় ইউজ করবে, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। কারণ আমরা যদি অনেক সময় আমাদের রাউটের নেম ইউআরএল এর নেম চেঞ্জ করা মানে দরকার হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা যত জায়গায় এই ইউআরএলটা ইউজ করব, তো তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ইউআরএলটাকে চেঞ্জ করতে হবে। যদি আমরা রাউট নেম ইউজ করি, জাস্ট ওটা কোনো ফ্যাক্ট না, আমরা সবসময় নেম ইউজ করব। আর আমাদের যদি কোনো চেঞ্জ আমরা এক জায়গায় চেঞ্জ করলে ওই জায়গায় কোনো এফেক্ট করবে না, প্রতিটা জায়গায় কোনো চেঞ্জ করতে হবে না। সো রিটার্ন নেম রাউট নেম। আই থিঙ্ক এগুলো তোর থেকে বোরিং লাগতেছে, তাই না? না, এটা যে আলোচনা করতে ঠিক আছে, একবার
কারণ চার্জ তুই দিয়ে এগুলা দিলাম, যদি কোনো পারস। কিছু মিসিং থাকে চলে আসবে, সমস্যা নেই, হ্যাঁ, কারণ আমরা সবগুলো ধরে ধরে দেখাচ্ছি, সব কিছু মিসিং থাকলে চলে আসবে। এই তো। তারপর যে রাউট রিডাইরেকশন আছে, রাউট গ্রুপ। রাউট গ্রুপের হচ্ছে আরেকটা একটা গুরুত্বপূর্ণ ফিচার, তোর অনেকগুলো কাজকে শর্ট করে, যেমন এরকম হতে পারে। আচ্ছা, আমি এখান থেকে কপি করি, নেম হচ্ছে এখানে নেমের বদলে দিই ক্যাটাগরি, ক্যাটাগরি ক্রিয়েট, ক্যাটাগরি ক্যাটাগরি ক্রিয়েট একটা আছে, যদি সেম নামে দেওয়া যাবে ক্যাটাগরি এডিট, এডিট। অথবা মনে করতো সেম প্রিফিক্স নামে সেম অনেকগুলো রাউট আছে, এখানে অবশ্যই হবে ক্যাট নেম, ক্যাট ক্যাট ডট এডিট, ক্যাট ডট ইনএস। তো এখানে দেখ আমাদের রাউটের প্রিফিক্সে দুটা টাস্ক কিন্তু সেম, এখানে এই ক্যাটাগরি ক্রিয়েট, ক্যাটাগরি এডিট। এখন আমাদের মনে কর 10টা জায়গায় এরকম ক্যাটাগরি ক্রিয়েট এডিট আছে, তারপর ক্যাটাগরি ডিলিট, ক্যাটাগরি, মানে ইট কুড বি সামথিং, আমাদের এই সেম কাজটা বারবার আসতেছে, সেম স্ট্রিংটা। সো এমনও হতে পারে আমাদের এই ক্যাটাগরির নামটা চেঞ্জ করতে হয়, মানে চেঞ্জ করতে হবার প্রয়োজন হতে পারে। সো এই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করতে হবে, কিন্তু এটা একটা বোরিং ট্যাক্স না। কিন্তু ওইরকম না করে আমরা রাউট গ্রুপ যদি ইউজ করি, তাহলে আমরা গ্রুপে সব কিছু দিয়ে দিতে পারবো, যেমন মিডল ওয়্যার, তারপর নেম, প্রিফিক্স, মানে সব কিছুই। সো আমরা একটা গ্রুপের এক্সাম্পল দেখি, যে রাউট গ্রুপ, রাউট রাউট গ্রুপ। এই দেখ এখানে প্রিফিক্স অ্যাডমিন দিলাম, তারপর হচ্ছে গ্রুপ ফাংশন, এখানে একটা ক্লোজার ফাংশন, তারপর এখানে তোর অ্যাডমিন রিলেটেড যত রাউট থাকবে ওইসব রাউট দিবি, যেমন অ্যাডমিন এডিট, তারপর হচ্ছে। আচ্ছা, আমরা এখানে নেমটা একটু পরে দেখি, আগে গ্রুপ রাউটের একটা প্রপার্টি দেখি। এই যে দেখ, সো আমাদের এখানে রাউট আছে অনেকগুলো, মনে করো 10টা 20টা। সো এই 10টা 20টা রাউটের আগে প্রথমে আমাদের অ্যাডমিন এই প্রিফিক্সটা অ্যাড হচ্ছে। সো আমরা যদি রাউট গ্রুপ সম্পর্কে যদি না জানতাম, তাহলে আমরা প্রত্যেকবার এই সেম টাস্কটা করতাম, তাই না? সো এই কাজটা না করে, ওই কাজটা না করে জাস্ট আমরা একবারেই রাউটের গ্রুপে নিয়ে নিতেছি, তারপর গ্রুপে একটা প্রিফিক্স দিয়ে দিতেছি যে এই প্রিফিক্স দিয়ে এটা হবে। শুধু নট অনলি প্রিফিক্স, তুই এখানে নেমও দিতে পারবি। নেম কি দিবি, মনে কর অ্যাডমিন, তারপর অ্যাডমিন দিবি। তারপর দেখ আমাদের এখানে আমরা নেম দিই নাই, এখানে আমরা নেম দিছি, তাহলে প্রত্যেকবার জায়গায় আমাদের ক্যাট নেম, ক্যাট এডিট, ক্যাট ডিলিট, মানে সব কিছু দিতে হতো। তুই জাস্ট এখানে আমাদের বাই ডিফল্ট তো গ্রুপ থেকে আমাদের অ্যাডমিন পাচ্ছে, তুই জাস্ট এখানে নেম অ্যাড এ দিলে হবে, নেম অ্যাড, তারপর ওইটা রাউট অনুসারে হবে, নেম অ্যাড, নেম এডিট, নেম ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট। সো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাউটের নেম হবে এখন অ্যাডমিন ডট ক্রিয়েট, অ্যাডমিন ডট এডিট, অ্যাডমিন ডট ডিলিট। বুঝছস, মানে গ্রুপ রাউটের কত সুবিধা। আমরা গ্রুপ রাউটে মিডল ওয়্যার ইউজ করতে পারি, যে অনেক সময় আমাদের রাউটগুলোকে প্রোটেক্ট করার জন্য মিডল ওয়্যার ইউজ করতে হচ্ছে। সো প্রত্যেকটা রাউটের আগে যদি এভাবে মিডল ওয়্যার দিতে যাই, তাহলে বিষয়টা কেমন না? এই যে দেখ এখানে একটা বোরিং টাস্কের মতো মিডল ওয়্যার অথ, মানে এরকম যত জায়গায় আমাদের অথেন্টিক্যাল মিডল ওয়্যারটা দেওয়া দরকার, আমাদেরকে সেম কাজটা করতে হচ্ছে, মানে একটা বোরিং টাস্ক। সো এটা আমরা গ্রুপে এভাবে দিলে আমাদের কত ইজিলিতে হচ্ছে, বুঝছস? সো আমরা চাইলে রাউটে সাব ডোমেনও করতে পারি, আমাদের সাব ডোমেন প্রয়োজন হলে। এই যে প্রিফিক্সের কথা এখানে বলা হয়েছে, নেমের কথা, যেগুলো আমি তোকে আগেই বলছি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ওয়াই। তারপর হচ্ছে রাউট মডেল বাইন্ডিং, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার, মানে অসম একটা ফিচার, যে রাউট মডেলের মাধ্যমে তুই কোনো একটা প্যারামিটার দিয়া ডাটাবেসে কুইরি করা ছাড়াই মানে ডাটাবেস থেকে ডাটা আনতে পারবি। এটা রাউট মডেল বাইন্ডিং এর একটা ফিচার, মানে এরকম আর কি। তো এটা আমরা যে সময় মডেল নিয়ে কাজ করব ওই সময় আমরা দেখবো, আপাতত স্কিপ করলাম। তো এক্সপ্লিট বাইন্ডিং এটা থাক।
এই তো আপাতত এইগুলি আছে। তারপর হচ্ছে রাউট ফলব্যাক, ওকে ফাইন। এবার একটা জিনিস নোটিস কর, আমাদের মনে কর ABCD, আমাদের ABCD নামে কোনো রাউট নাই। সো এই ক্ষেত্রে আমাদেরকে 404 দেখাচ্ছে, মানে বাই ডিফল্ট এটা হচ্ছে লারাভেলের বিহেভিয়ার। যদি রাউটস পাইলে কোনো রাউটের সাথে ম্যাচ না করে তাহলে 40 পেজে রিডাইরেক্ট করবে করে দেয়। সো এই ক্ষেত্রে তুই এমন চাস যে তুই এই 404টাকে মডিফাই করতে চাস, অথবা তুই নিজের মতো একটা করে কাস্টম মানে পেজ দিবি যে কোন রাউট না মিললে তাকে ওই রাউটে নিয়ে যাবে। সো এই ক্ষেত্রে কী করতে হবে, এই যে আমাদের ফলব্যাক নামে একটা ফ্যাসাড আছে ওইটাকে ইউজ করতে হবে, যে মানে ফাংশন যে আর এই ফলব্যাকটারে সবার নিচে দিতে হবে। মানে ফলব্যাকের কাজ হচ্ছে যদি কোনো রাউটের সাথে না ম্যাচ করে তাহলে এটা কাজ করবে। সরি, যেখান থেকে একটা ভিউ ফাইল দিয়ে দিলে হবে, সুন্দর করে ডিজাইন এখান থেকে করে। জাস্ট একটা ভিউ ফাইল দিলেই হবে। এই যে মনে কর ভিউ ইরর, আমরা একটা ইরর ফাইল, একটা ভিউ ফাইল ক্রিয়েট করে যার নাম হবে ইরর। সো ভিউ রিসোর্স ভিউস নিউ ফাইল errors dot bla blade dot php। সো আচ্ছা, এখানে দিয়ে error HTML মানপত্র অবশ্যই দিতে হবে, HTML:5। এই যে HTML মানপত্র চলে আসছে, h1 error এনিওয়েজ। তো এরকম কিছু একটা তুই বানালি। এই দেখ আমাদের এখন ABCD কামিং আউট ফলব্যাক। আচ্ছা, আমাদের রিটার্নই করিনি, রিটার্ন না করলে কীভাবে আসবে? সরি, আই ফরগট টু রিটার্ন। এই যে দেখ আমাদের এখন ইরর পেজটা কাজ করতেছে। সো এখন তুই তোর ইচ্ছা মতো ইরর পেজটা ডিজাইন করবি, যে মনে কর বিভিন্ন ওয়েবসাইটে আমরা চলে। যখন ওই আলাদা আলাদা করে নিই রাউটের জন্য, মানে রাউটগুলো ভাগ ভাগ করে নিই, ধর ইন্টারনেটের জন্য, মানে বিভিন্ন কাস্টমারের জন্য, এরকম যে যখন ভাগ করবো সেক্ষেত্রে কি প্রতিটা রাউটারের নিচে দিতে হবে? না না না, সেক্ষেত্রে একটা ক্ষেত্রে দিলেই হবে, যে কোনো এক জায়গায়, সেটা কোনটা দিতে হবে? যে কোনো একটা ফাইলে দিলেই হবে। আর লারাভেল যেখান থেকে মূলত 404 ফাউন্ড নট ফাউন্ড দিচ্ছে, ওই ফাইলটা মডিফাই করা যাবে না চাইলে? হ্যাঁ অবশ্যই, এটা আমাদের ভিউসের ভিতরে ইরর্স নামে একটা ফোল্ডার থাকবে। ভিউসের ভিতরে ইরর্স, ভিউসের ভিতরে একটা ফোল্ডার থাকবে, ফোল্ডার নাম হচ্ছে ইরর্স, ERRORS ইরর্স। তারপর হচ্ছে এখানে 404.bla blade dot php, এখানে 404.php নামে একটা ফাইল থাকে বাই ডিফল্ট। এখানে ভেন্ডর পাবলিশড করতে হয়। সো ভেন্ডর পাবলিশড করলে আমরা ডাইরেক্ট এখানে কাস্টম ভাবে লিখলাম যে HTML:5, সো দিলাম 404। এই যে বাই ডিফল্ট এগুলো কাজ করবে, যে এই ফাইলটা কাজ করবে। এই যে দেখ 404 এই পেজটাতে ইরর ফাইলটা অটোমেটিক্যালি ট্র্যাক করে নেয়। হ্যাঁ, ইরর ফাইলটাকে অটোমেটিক্যালি ট্র্যাক করে নেয়। ওই তো আমরা ওরা যেটা শো করতেছে 404 ফাউন্ড নট ফাউন্ড, এটা কি কোনো ফাইল নাকি জাস্ট নরমাল? এটা 404 অ্যাকচুয়ালি এই ইরর্সের ভিতরে এই 404 ফাইলটাই আমরা সেটাকে ওভাররাইড করতেছি। আমরা যদি ভেন্ডর পাবলিশ করি তাহলে আমাদের এখানে এরকম একটা 404 ফাইল ক্রিয়েট হবে, যে 404, তারপর হচ্ছে 503, তারপর 500, যে সার্ভার সাইড কোনো ইরর থাকলে। আমি এখানে এখন ভেন্ডর পাবলিশ না করে ম্যানুয়ালি ক্রিয়েট করছি, বুঝছস? ম্যানুয়ালি ক্রিয়েট করে ওদের ফাইলটাকে ওভাররাইড করছে। কারণ আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্ট কি, মনে করেন আমাদের আমাদের প্যারেন্ট ক্লাস, বি একটা চাইল্ড ক্লাস। এই ক্লাসে একটা মেথড আছে মনে করেন টেস্ট, আর বি ক্লাসে একটা মেথড আছে টেস্ট। সো আমরা বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, বি এর অবজেক্ট ক্রিয়েট করার পর আমরা বি এর অবজেক্ট থেকে টেস্ট ক্লাসটাকে মানে কল করলাম। এই ক্ষেত্রে সে কোনটা পাবে? অবভিয়াসলি হ্যাঁ, অবভিয়াসলি আগে বিটটা, তারপর বিতে না থাকলে এটা, এরকম আর কি। আমরা প্যারেন্ট ক্লাসে যাবে না এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রথমে নিজের ক্লাসে দেখবে, যদি না থাকে তারপর সে প্যারেন্ট ক্লাসে যাবে। এখানে আমরা সেন্ড করছি যে নিজে এখানে ডিপেন্ড করে দিছি, বুঝছস? সো রাউটিং এ আর তেমন কিছু
নাই, একদম নিচে আছে আমাদের মানে রাউট ক্যাশ পিএস পার্টিশন। রাউট ক্যাশ অনেক সময় আমাদের ক্যাশিং জন্য কোনো মানে এরর হলে যে রাউট মানে ডিফাইন করছে কাজ করে না, তাহলে এই ক্যাশ ক্লিয়ার করতে হয় পিএস পার্টিশন রাউট ক্যাশ, তাহলে ক্যাশিংগুলো ক্লিয়ার হয়। এই তো এখন আর হচ্ছে মিডল ওয়্যার। মিডল ওয়্যার তো বুঝোস, তো এখান থেকে তোর কোথায় প্রবলেম, মানে তোর অ্যাকচুয়ালি বুঝতে প্রবলেম তুই সেটা বল, তাহলে ওটা নিয়ে আমরা ডিসকাস করলে ভালো হবে। আমার প্রবলেম বলতে যে এটা নরমালি যে একটু টাস্ক দিতে আছে না, এটা আমার কাছে মনে হয় যে ভালোই হতো। এত জায়গা হয় যদি আমার যে একটা জিনিস মিসিং থাকে, যেভাবে বুঝাচ্ছে সেভাবে আমার চলে আসে। যেমন 404 যে পেজটা নতুন করে অ্যাড যে ব্যাপারটা ছিল সেটা আমি জানতাম না, আমি কোথায় অ্যাড করতে পারি। আচ্ছা ঠিক এই আছে। ব্যাপারটা আসলে হয়ে গেছে এরকম। আর রাউট সার্ভিস প্রোভাইডারের ওইটা রাউট সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ ওইটা জানতাম, কিন্তু ওইটা তো ডিপলি জানতাম না যে আলাদা আলাদা করে করতে হয়। আচ্ছা 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 বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি ডকুমেন্টেশন দেখে দেখে তোরে বলি, আর যেখানে কোডিং করার প্রয়োজন হবে ওখানে জাস্ট কোডিং করব, তাহলে আমাদেরকে তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো, দেন আমরা প্রজেক্টে যেতে পারবো। সো তাহলে আজকে টেমপ্লেট মাস্টারিং করব না, আজকে দেখি কতটুকু পর্যন্ত শেষ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি মিডল ওয়্যার। সো মিডল ওয়্যার তো আমি প্রথম ক্লাসে মানে বলছিলাম যে একটা গার্ডের মতো কাজ করে, যে আমরা কিছুক্ষণ আগে একটা অথ মিডল ওয়্যার দিলাম না, ওই মিডল ওয়্যারটা আমাদের অথেন্টিকেশনের জন্য কাজ করে। সো আমরা ইচ্ছে করলে নিজেদের মতো কাস্টম মিডল ওয়্যারও করতে পারবো। যেমন কাস্টম মিডল ওয়্যারের জন্য আমাদের রান করতে হবে পিএইচপি আর্টিসান, আর্টিসান মেক মিডল ওয়্যার MIDD মিডল ওয়্যার কাস্টম মিডল ওয়্যার MIDD মিডল ওয়্যার। এখানে একটা জিনিস দেখ, এটা একটা গুড প্র্যাকটিস। মনে করো আমাদের একটা ইউজার নামে কিছু একটা আছে, ইউজার নামে একটা মডেল আছে, তো ইউজারের জন্য আমাদের মাইগ্রেশন ফাইল লাগবে, তারপর ইভেন্ট লিসেনার লাগতে পারে, তারপর কন্ট্রোলার লাগতে পারে, সিডার লাগতে পারে। সো এই ক্ষেত্রে তোর মানে এগুলো একটা নেমিং কনভেনশন আছে। মনে করো ইউজারের জন্য তুই কিছু একটা করতেছিস, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার। অনেকে দেখা যায় পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার শুধু ইউজার দেয়। সো অনেক সময় দেখা যায় ইউজারটা অ্যাকচুয়ালি কি, আমরা ওই নেম স্পেস দিয়ে ইউজ করার সময় ইউজারটা অ্যাকচুয়ালি কি নেই, এটা কি রাও মানে কি বলে কন্ট্রোলার নাকি ইভেন্ট, মানে ওইটা বোঝা যায় না। সো যে কোনো কিছু ক্রিয়েট করার সময় ওটা একদম মানে সাফিক্সে দিয়ে দিবি, যেটা কি অ্যাকচুয়ালি যে মিডল ওয়্যার হলে মিডল ওয়্যার। আমরা যে এইটা যখন আসলে ডেলি স্পেস ইউজ করব তখন বুঝতে সহজ হয় নাকি? হ্যাঁ নেম স্পেসে যখন ইউজ করতে তাহলে বুঝতে সুবিধা হবে। সো মনে করো আমি এখানে কাস্টম মিডল ওয়্যার না দিয়ে যদি শুধু কাস্টম দিতাম, অবভিয়াসলি এটা একটা মিডল ওয়্যার হতো। যদি আমার এখানে একটা ভুল হয়েছে, এখানে মেক মিডল ওয়্যার বানান ভুল। আচ্ছা যাই হোক, আমরা দেখে দেখে করি। আরে কই যায় MIDD মিডল MIDD মিডল আর WI না WARE। এই দেখ অবভিয়াসলি আমাদের একটা মিডল ওয়্যার ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা এখন যে কোনো জায়গায় যদি আমাদের এখন কাস্টম নামে একটা কন্ট্রোলার থাকতে পারে, সো এখন আমরা ইউজ করার সময় কি বুঝবে ঠিক কাস্টমারের নামে কি এটা অ্যাকচুয়ালি কন্ট্রোলার নাকি মিডল ওয়্যার, একটা কনফিউশনে পড়ে যাবে না। সো এরকম না করে একটা মানে যেটা বানাবো ওটা সাফিক্সে কি বানাচ্ছি ওটা দিয়ে দেবো, যে আমরা এখানে একটা মিডল ওয়্যার বানাচ্ছি, সো মিডল ওয়্যার দিয়ে দিই MIDD সো এটা যে একটা মিডল ওয়্যার, তো আমরা ইউজ করার সময় বুঝতে পারবো যে নেম স্পেস দিয়ে। বুঝছো, এটা একটা গুড প্র্যাকটিস। তো তারপর হচ্ছে আমাদের মিডল ওয়্যারগুলো যায় অ্যাপসের ভিতরে অ্যাপ HTTP, তারপর হচ্ছে মিডল ওয়্যার। আমরা দুইটা মিডল ওয়্যার করছি, একটা কাস্টমটাকে ডিলিট করে দেই, কাস্টম মিডল ওয়্যারটাকে রাখছি। এই যে দেখ কাস্টম মিডল ওয়্যারের ভিতরে একটা ফাংশন আছে হ্যান্ডেল, অ্যাকচুয়ালি এই হ্যান্ডেল ফাংশনটাই আমাদের মিডল ওয়্যারে কাজ করে। হ্যান্ডেল মেথড অথবা ফাংশন দুইটা প্যারামিটার, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে ক্লোজার বলতে অ্যাকচুয়ালি আমাদের নেক্সটে কি কাজটা হবে সে ওইটাকে বোঝায়। তারপর হচ্ছে রিকোয়েস্ট, আর এখানে তুই মিডল ওয়্যারের মতো লজিক দিয়ে দিবি, যে মনে কর আমাদের রিকোয়েস্ট থেকে কিছু একটা আসতেছে, রিকোয়েস্ট থেকে মনে কর অথেন্টিকেশন আসতেছে, রিকোয়েস্ট মনে কর অথবা নেম, এরকম কিছু একটা আমরা ফর্মের মাধ্যমে ডাটা সাবমিট করতেছি, অথবা কোথাও থেকে আসতেছে আমাদের ইউআরএল মাধ্যমে। সো রিকোয়েস্ট ফর্ম নেম, এখানে আমরা একটা কন্ডিশন দেই, ইফ রিকোয়েস্ট ডট নেম ইজ ইকুয়াল টু যদি শাহিন হয়, সরি আমার নাম ভুল হয়েছে, তাহলে রিটার্ন
মানে রিটার্ন কিছু একটা হবে। আর যদি সাইন না হয় তাহলে রিটার্ন নেক্সট মানে নেক্সট স্টেপে যাবে। এরকম আর কি, যে আমাদের মিডল লেয়ারের কনসেপ্টে এরকম যে প্রথমে সে চেক করার পর সে যদি অথেন্টিক হবে কিছু একটা, তাহলে তাকে মানে রিডাইরেকশন করবে। ওই যে কালকের ক্লাসে আমাদের স্কুলের এক্সাম্পলটা দিয়েছিলাম, এরকম আর কি। সো তোর কন্ডিশনগুলো এখানেই দিবি। সো এখানে ওনারা এসব মানে কন্ডিশনটা অ্যাকচুয়ালি দেখাইছে। এই তো। সো মিডল লেয়ার আর তেমন কিছু নাই। তারপর আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, এই মিডল লেয়ারটাকে অবশ্যই রেজিস্টার করতে হবে। এটা আমাদের কোথায় রেজিস্টার করতে হবে? অ্যাপ এইচটিটিপি কার্নেলের ভিতরে। যে মিডল লেয়ারটার নাম কি, আমরা অনেক সময় যে এখানে মিডল লেয়ার ইউজ করলাম না, সো এই মিডল লেয়ারটা তো অবশ্যই ইউজ করতে হবে। সো মিডল লেয়ারটা ইউজ করার জন্য আমাদের এইচটিটিপির ভিতরে কার্নেল আছে, কার্নেলের ভিতরে রাউট মিডল লেয়ার, এই যে দেখে এখানে বলে দেওয়া আছে যে রাউট মিডল লেয়ার আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে। সো মনে করো আমরা একটা মিডল লেয়ার বানাইছি, এই মিডল লেয়ারটাকে রেজিস্টার করতে হবে। সো মনে করো আমাদের মিডল লেয়ারটার নাম হচ্ছে নেম, মানে নেম চেক। তারপর এখানে আমাদের মিডল লেয়ারের পাথটা বলে দিতে হবে, যেখানে যাবেন বলে দিচ্ছে এই যে এপিআই ওয়েব রাউটের জন্য মিডল লেয়ার গ্রুপস হয়ে গেল। কাস্টম ডাকে এটা টার্মিনেট। আচ্ছা ঠিক আছে, আপনি সার্চ করবে এই যে কাস্টম। এই যে দেখ আমরা এখন মানে ইউজ করার সময় এখানে আমাদেরকে সার্চ করতে যেতে যে কাস্টম মিডল লেয়ার নাকি কাস্টম ফিল্টার ইন্টেরিয়র অথবা কিছু একটা। যদি আমরা কাস্টম দিতাম তাহলে একটা কনফিউশনে পড়ে যেতাম। এই যে দেখ আমাদের এটাকে ইউজ করে নিছে ক্লাস ক্লাস। সো এরকম আর কি। তো আমরা এখন এই মিডল লেয়ারটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, মিডল লেয়ার অথ না দিয়ে এখন তুই মিডল লেয়ার নেম চেক অ্যাজ ইট ইজ মানে ইউজ করতে পারবি। সো মিডল লেয়ারতে গেছে। তারপর আসতেছে আমাদের সিএসআরএফ প্রোটেকশন, মানে সিএসআরএফ যেটাকে আমরা সংক্ষিপ্ত বলি। যেমন সিএসআরএফ এর ফুল মিনিং হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফোর্জারি। মানে অনেক সময় বিভিন্ন হ্যাকাররা কি করে, আমাদের ওয়েবসাইটে ঢুকে আমাদের ওয়েবসাইট থেকে আবার অন্য সাইটে আবার রিকোয়েস্ট দেয়। এক্ষেত্রে আবার মানে সার্ভারের মানে কিছু একটা মানে সিকিউরিটি পারপাসে প্রবলেম হয় মানে হ্যাকিং ক্ষেত্রে। সো এটাকে প্রোটেকশন করার জন্য আমরা অলওয়েজ সিএসআরএফ প্রোটেকশন দিয়ে দেবো। আর লারাভেল বাই ডিফল্ট সিএসআরএফ প্রোটেকশন মিডল লেয়ার ইউজ করে। এই যে মিডল লেয়ার এখানে সিএসআরএফ কাস্টম মিডল লেয়ার ভেরিফাই স্ট্রিং রিটার্ন ভেরিফাইড টোকেন। আচ্ছা সরি, খুব ঝাপসা হয়ে গেছে। আচ্ছা এরকম আর কি। এই ভেরিফাই সিআরএফ মানে সিএসআরএফ এগুলা মানে রেজিস্টার করে। সো আমরা যে সময় ফর্ম সাবমিট করবো ওই সময় আমাদেরকে সিএসআরএফ মানে ফিল্ডটাকে দিয়ে দিতে হবে। এটা আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে @CSRF মানে হ্যাঁ ইনপুট ফিল্ড নেম, তারপর এখানে কার্লি ব্রেসেসের ভিতরে আমাদের সিএসআরএফ ফাংশনটাকে কল করতে হয়। সো আমরা @CSRF টাই সবসময় ইউজ করব। এই যে দেখ মেথডটা ডিরেক্টলি বলে দিলে এটা মানে বেশি ভালো হয়। না মেথড ইনপুট না এক্স্যাক্টলি, হ্যাঁ ওইটা ইনপুট টাইপ ফিল্ড না নিয়ে ডাইরেক্ট জাস্ট এভাবে @CSRF দিলে কাজ করবে। এই তো। তারপর হচ্ছে কন্ট্রোলার, এমবিসি প্যাটার্নের মেইন জিনিস মডেল ভিউ কন্ট্রোলার, বিজনেস লজিকগুলো আমাদের কন্ট্রোলার। এই যে এখানে বলে আছে ইনস্টেড অফ ডিফাইনিং রিকোয়েস্ট। আচ্ছা তবে একটা ব্যাপারই ওই যে আমরা যখন আসলে যে কথাটা বলি না যে লাস্টে আসলে ওই যে অ্যাড করে দেওয়া বলে যে আমি মিডল আর চেক করতেছি বা কন্ট্রোলার, এই জিনিসটা সিনট্যাক্সটা লাস্টে কিন্তু এটা কিন্তু যে মাইগ্রেশনের সময় যদি আমরা যদি ক্রিয়েট মাইগ্রেশন না দেই তাহলে কিন্তু আমাদের যে টেবিলে যে স্কিমাটা সেটা কিন্তু চলে আসে না বাইরে থেকে, পুরো ফাঁকা থাকে, শুধু নাম দিয়ে দিবে। সরি তো তোর কোশ্চেনটা আমি বুঝি নাই। মানে যেটা হয় আমরা ধর একটা মাইগ্রেশন যখন ক্রিয়েট করার সময় যদি আমি ক্রিয়েট তারপরে মেক মাইগ্রেশন দিয়ে শুধু মাইগ্রেশনের একটা নাম দিয়ে দেই, সেক্ষেত্রে মেকের পরে যদি শুধু মাইগ্রেশন নাম দিয়ে দেয় সেক্ষেত্রে যেটা স্কিমা টেবিলের যে অপশনটা সেটা আসে না।
ফুল অপশনটা। কিন্তু যখন ওই যে মেক মাইগ্রেশন উপরে ক্রিয়েট একটা দিয়ে দেই, মাইগ্রেশন লেখা যদি ফুল মিনিংসটা দেই, সেক্ষেত্রে আমাদের স্কিমার যে ফুল স্ট্রাকচারটা চলে আসে, সেটা বলতেছিলাম। মানে সেটা দুই ক্ষেত্রে ভালো। আমার যে নেমস্পেসের সময় বুঝতে পারলাম, আর দ্বিতীয় আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এখন তোর কোশ্চেনটা আমি বুঝতে পারছি যে আমরা যেরকম একটা প্রিফিক্স মানে সাফিক্স দিয়ে দিলাম ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, সাফিক্স এটা তো অবশ্যই তোর বোঝার ক্ষেত্রে কাজে লাগবে যে অ্যাকচুয়ালি এটা কি, মানে এটা কি সার্ভিস কন্টেনার নাকি কন্ট্রোলার নাকি মডেল নাকি মানে রিকোয়েস্ট, সেম নামের অনেক কিছু হলে একটা প্রবলেম না। সো তো স্পেসিফিক ভাবে বলে দিতেছস এরকম কন্ট্রোলার। সো ওয়েল, কন্ট্রোলার নিয়ে তো একটা পুরো একটা ক্লাস নেওয়া যেত, যেহেতু তুই বিগিনার, মানে একবার বললেই হবে। সরি, তুই বিগিনার না। আচ্ছা, এই কন্ট্রোলারের ভিতরে সব আমাদের বিজনেস লজিকগুলো থাকবে। আমরা ওই সময় কি করছি, এখানে আমাদের ভিউ রিটার্ন করছি, কিন্তু অ্যাকচুয়াল এটা প্রপার ওয়ে না। আমরা আমাদের ভিউ রিটার্ন করবো অবশ্যই কন্ট্রোলার বায়া, মানে বায়া কন্ট্রোলার। আমরা কি বলে ভিউতে একটা জিনিস ইউজ করি, ভিউ এক্স। আমরা সমস্ত ডাটাগুলো ভিউ এক্স হয়ে আসে বায়া ভিউ এক্স এরকম আর কি। তো তোর ভিউগুলা বায়া কন্ট্রোলার হয়ে আসতে হবে। আমাদের বাসে বায়া থাকে না, বায়া কুমিল্লা, বায়া ঢাকা, এরকম আর কি, যে একটা হয়ে আসতে হবে। সো আমরা কন্ট্রোলার, সো ওয়েল একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, CONTROLLER কন্ট্রোলার। কন্ট্রোলারের নাম দিব টেস্ট কন্ট্রোলার, ইট কুড বি এনিথিং, টেস্ট কন্ট্রোলার CONTROLLER। এই যে দেখ, আমি এখানে টেস্টের উপর একটা কন্ট্রোলার, মানে এই কন্ট্রোলার কিওয়ার্ডটাই ইউজ করছি, মানে করছি। ইচ্ছে করে নাও করতে পারতাম, এটা তো কোনো ধরাবান্ধা নিয়ম নাই। সেটা আমার বুঝতে সুবিধা হবে এরকম আর কি। এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস। সো কন্ট্রোলার ক্রিয়েট করলাম। এই যে কন্ট্রোলার কোথায়, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্সের ফোল্ডারের ভিতরে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স ডট একটা কন্ট্রোলার্স নামে একটা ক্লাস ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা এখানে দেবো আর কি। কন্ট্রোলার ক্রিয়েট করার সময় এটা এক্সটেন্ড করে আমাদের বেস কন্ট্রোলারকে। যদি আমরা বেস কন্ট্রোলারে যাই, এই দেখ বেস কন্ট্রোলার আবার এক্সটেন্ড করে আবার মানে বেস কন্ট্রোলারকে, মানে আমরা যে কন্ট্রোলারগুলো বানাবো ওইটা আবার কন্ট্রোলারকে এক্সটেন্ড করবে, আবার এই কন্ট্রোলারটা আবার এক্সটেন্ড করবে আবার বেস কন্ট্রোলারকে। সো এখানে আমাদের যে অ্যাকচুয়াল কন্ট্রোলারটা, এই কন্ট্রোলার মানে বিভিন্ন ট্রেড ইউজ করে, যেমন অথরাইজেশন, তারপরে ডিসপ্লেস জবস মানে এটা আমরা যদি জবস নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এই জবস সেশনটা মানে এটা কাজে লাগবে। তারপর হচ্ছে অথরাইজেশনের জন্য, এই তো আর কি। সো আলটিমেটলি আমরা যদি এখন এই ক্লাসের একটা অবজেক্ট বানাই, আমরা সব কিছু পেয়ে যাচ্ছি না অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ম অনুসারে, এই সব কিছু টোটাল বেস কন্ট্রোলার মানে জোস, মানে অবজেক্ট ওরিয়েন্টেড মানে পুরো জোস। আচ্ছা আমি একটু বলি এই জায়গায়, যে অবজেক্ট ইটা সরি আমার কি বলে বেস কন্ট্রোলারটা কোথায়? এখানে তো আমরা বাই ডিফল্ট শুধু কন্ট্রোলারটাই দেখতে পাই, ওটা আসলে কোথায় বেস কন্ট্রোলার? আচ্ছা আমরা যদি দেখি কন্ট্রোলারে যাই, এই যে বেস কন্ট্রোলার, আমাদের বেস কন্ট্রোলারটা আছে আমাদের ইলুমিনেট রাউটিং, তারপর কন্ট্রোলার ফাইল, এই ফাইলের ভিতরে আমরা যদি ভেন্ডরে যাই, এই যে দেখ এখানে বলা আছে, আমরা এখানে এলিয়াস ইউজ করে এটাকে ইউজ করতেছি, যে এস দিয়ে বেস কন্ট্রোলার। এলিয়াস এখানে যে কোনো কিছু হইতে পারে। দেখ সরি, আমার নাম দেই SASIN, শাহিন নাম দিলাম, এখানে শাইন ইউজ করছে, যে কন্ট্রোলার শাইনকে এক্সটেন্ড করতেছে। এলিয়াস, সো আমাদের এলিয়াস কোনো ব্যাপার না, এলিয়াস আমরা যে কোনো কিছু দিতে পারবো, মানে যে কোনো দিতে পারবো, কিন্তু আমাদের ইউজ করতেছে অ্যাকচুয়ালি আমাদের ইলুমিনেট রাউটিং এই কন্ট্রোলারের ভিতরে। এগুলো থাকে আমাদের ভেন্ডরে, এগুলো লারাভেলের ইন্টারনাল ফাইল। এতে দেখ এই যে ভেন্ডর, তো হচ্ছে রাউটিং, ভেন্ডরে হিউজ মানে হাজার হাজার ফাইল থাকে, কি বলবো। আর আমরা যদি জাভাস্ক্রিপ্টে কাজ করি ওটা হবে নোট মডিউলস। সো রাউটিং করি, আচ্ছা এখানে আছে কত, আমরা যদি এখানে ডাইরেক্ট যাই, এই যে দেখ এই যে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যাবস্ট্রাক্টর মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই যে ইলুমিনাত অনেক ভিতরে ভেন্ডর, লারাভেল ফ্রেমওয়ার্ক, তারপর SRC ইলুমিনাত রাউটিং, কন্ট্রোলার ডট PHP অনেক ভিতরে, বুঝছস। ডাইরেক্ট আমি ডাইরেক্ট এক্সটেনশন দিয়ে চলে আসছি, এই এক্সটেনশনগুলো ইউজ করবে। এটা কি হয়ে গেছে, কন্ট্রোল, তারপর হচ্ছে আমি যেখানে যাবো ওইখানে গেলে আমাকে মানে সার্চ করবে, ওইখানে আমাকে রিডাইরেক্ট করে নেবে। এই অ্যাকশনগুলোর নাম মানে ইউজ করি, তাহলে কাজের অনেক পারফরমেন্স বাড়বে, বুঝছস। সো এই কোশ্চেনটা ক্লিয়ার যে এগুলো কোথায় থাকে, এরকম আর কি, বুঝছস। এগুলো হচ্ছে লারাভেলের বিল্ট ইন ফাইল, আমরা অ্যাপ্লিকেশন ফাইল, এই তো। সো একটা ভিউ বানাই,
টেস্ট কন্ট্রোলারের ভিতরে একটা মানে ফাংশন হতে পারে, মেথড দুইটাই সেম। ফাংশন নাম দিয়ে টেস্ট, রিটার্ন টেস্ট। এখানে আমি দেখ দিনে পাবলিক কিওয়ার্ডটা দেই নাই, কারণ আমাদের বাই ডিফল্ট ফাংশনগুলো পাবলিকলি থাকে, সো পাবলিক না দিলে হয়, কিন্তু এটা একটা ব্যাড প্র্যাকটিস। অবভিয়াসলি তোর মানে ফাংশনটা কি ওই বলে দিতে হবে যে অ্যাক্সেস মডিফায়ার, যে পাবলিক নাকি প্রোটেক্টেড নাকি সো আমরা এখন এই কন্ট্রোলারটাকে ইউজ করব। সো TROER রাউট গেট ইউআরএল হবে মানে কন্ট্রোলার TROER কন্ট্রোলার, তারপর কমা, তারপর একটা অ্যারের ভিতরে প্রথম প্যারামিটার হচ্ছে তোর কন্ট্রোলারের নেম। সো আমাদের কন্ট্রোলারের নাম হচ্ছে টেস্ট কন্ট্রোলার, টেস্ট কন্ট্রোলার CON। এই যে দেখ আমার টেস্ট আমি কিন্তু অনেক কিছু আছে, টেস্ট কমান্ড, টেস্ট কন্ট্রোলার, টেস্ট মানে মেক, অনেক কিছু আছে। সো সবগুলোর নাম যদি টেস্টে হতো তাহলে আমার কোনটাই অ্যাকচুয়ালি ইউজ করতেছে একটা মানে হ্যাসেল হইতো না। দেখ কত ইজিলি আমরা সাফিক্স ইউজ করলে করা যায়। আমি অনেকের কোড দেখছি এরকম, মানে শর্টকাট কন্ট্রোলারের নাম দেয় এরকম আর কি। সো আমাদের কন্ট্রোলারের মেথডের নাম হচ্ছে টেস্ট। দেখ আমাদের রাউটারের একটা নাম দেই নেম দিলাম কন্ট্রোলার। আচ্ছা এইটা কি চেঞ্জ করা হয়েছে? এই জায়গায় তো নরমালি প্রথমে যেটা হয় আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিতে নাকি, হ্যাঁ কন্ট্রোলার নাম দিয়ে অ্যাড্রেস দিয়ে ফাংশনের নাম দিয়ে দিলাম। আচ্ছা ওটা এটা চেঞ্জ করছেন? হ্যাঁ অবভিয়াসলি এটা হচ্ছে এটার মানে কন্ট্রোলারের ক্ষেত্রে ব্রেকিং সেন্স, মানে রাউট দিয়ে কোনো কন্ট্রোলার হলে এই টার্গেটেড ক্লাস নট ফাউন্ড এরকম কিছু একটা পায় না। সো আমরা আগে যেরকম দিতাম। আচ্ছা ওয়েল, আচ্ছা আরেকটা জিনিস দেখাবো এখন। আচ্ছা দেখি টেস্ট। সো আমরা এখন এই কন্ট্রোলারে যদি ক্লিক করি, অ্যাকচুয়ালি কন্ট্রোলার রাউটে এই দেখ 1 আসতেছে, বিকজ আমরা এখান থেকে রিটার্ন 1 করতেছি আমাদের কন্ট্রোলার থেকে। তারা মিডলওয়্যারগুলো কেটে দেই, এই যে রিটার্ন 1 করতেছে ওর নামই কন্ট্রোলার। যাতে বুঝতে সুবিধা হয়, এই তো কন্ট্রোলার আসতেছে। এবার আরেকটা সিস্টেম দেখাই। মনে কর তুই করবি না, এই লারাভেল 7 এর মতো রাউটগুলো ডিপেন্ড করবি। সো এই ক্ষেত্রে এটা হ্যাক করা যায়, যে প্রোভাইডার্স রাউট সার্ভিস প্রোভাইডার, এখানে নেম স্পেস কই, এই যে দেখ এখানে প্রোটেক্টেড নেম স্পেস নামে এই ভেরিয়েবলটা কমেন্ট করা আছে। তুই এটাকে জাস্ট কমেন্ট আউট করবি, বাস। তুই এখন তোর মানে তুই আগে থেকে এখানে নেম স্পেস বলে দিতেছিস। অ্যাকচুয়ালি আমরা এখানে কি করি, আমরা প্রত্যেকটা রাউটারের আগে নেম স্পেসটাকে ইউজ করি, যে এটা কোথায়, যে অ্যাপ HTTP টেস্ট কন্ট্রোলার, তারপর এই টেস্ট কন্ট্রোলারের এটাকে ইউজ করতেছি। আর আমরা রাউট সার্ভিস প্রোভাইডারে এটা বাই ডিফল্ট কমেন্ট করা থাকে, সো আমরা এটাকে কমেন্ট আউট করে দিলাম। সো এটা বাই ডিফল্ট এই নেম স্পেস ইউজ করবে। এই যে দেখ দিস ডট নেম স্পেস, সরি এখানে কোথায় এক জায়গায় ছিল, এই যে দিস ডট নেম স্পেস, যে সবগুলো রাউটে এই নেম স্পেসটাকে ইউজ করবে। আর নেম স্পেসের ভ্যালু হচ্ছে অ্যাপ HTTP কন্ট্রোলার। সো দেখ এখন আমরা লারাভেল 7 এর মতোই কন্ট্রোলার লিখতে পারবো। কন্ট্রোল সি কমেন্ট আউট করি, দেখ টেস্ট কন্ট্রোলার @টেস্ট। এভাবে না হ্যাঁ এইভাবে লিখছি। এখানে সেমিকোলন দিতে হবে, আরে সেমিকোলন অ্যাকচুয়ালি ব্লক দিতে হবে, হ্যাঁ এটাই ব্লক। এই দেখ সেম ভাবে কাজ করতেছে। সো এখন তোর যেটা কনভিনিয়েন্ট মনে হয় যে তুই লারাভেল 7 এর মতোই করবি, তাহলে এখানে রাউট সার্ভিস প্রোভাইডারে গিয়ে জাস্ট নেম স্পেসটাকে এই কমেন্ট আউট করে দিবি। আই থিংক না অবশ্যই তো এইটার মধ্যেই করব। হ্যাঁ এক্স্যাক্টলি অবভিয়াসলি এটার মতোই কাজ করা দরকার, কারণ ওল্ড ভার্সন কেন ইউজ করব। হ্যাঁ না আমার যে এইটা সিস্টেমটা জানা ছিল না, তাই বললাম। ওই তো তুই চাইলে 7 এর মতোই কাজ করতে পারবি, তাই তোকে দেখাইলাম। অনেক সেক্ষেত্রে কি যেটা বলি হ্যাকের যে কথা বলি 7 এর ইতে বলি হ্যাকিং সমস্যা হয় নাকি? না মানে হ্যাক বলতে কি একটা ট্রিক, আমি হ্যাক বলতে ট্রিক বুঝাইছি। ট্রিক জাস্ট এখানে তুই ট্রিক্সটা ইউজ করবি, যে নেম স্পেসটাকে বলে দিবি যে বাই ডিফল্ট সবাই কন্ট্রোলারগুলো এই নেম স্পেস ইউজ করবে, এরকম আর কি। হ্যাক ওই হ্যাক না। আচ্ছা ঠিক আছে, সো আমরা একটা ভিউ রিটার্ন করব। ওয়েল আমাদের কন্ট্রোলার নাম না দেয়া এটা দিই টেস্ট ইন্ডেক্স। আমাদের টেস্ট ফাংশনটাকে আমরা ইন্ডেক্স নাম দিলাম। এখান থেকে এটা কমেন্ট আউট করে দেই,
এটা হচ্ছে আমাদের টেস্ট কন্ট্রোলার, এটার নাম ইন্ডেক্সে করে দিয়েছি, ইন্ডেক্স। সো কীভাবে ভিউ রিটার্ন করতে হয় সেটা অবশ্যই তুই জানোস। রিটার্ন ভিউ, সরি ইন্ডেক্স না, ওয়েলকাম, ওয়েলকাম, সরি কোনটা রিফ্রেশ দিছি, এই নামে কোনো রাউটে তো নেই। সো দেখ ওয়েলকাম নট ফাউন্ড, ওয়াই নট, স্পেলিং মিস্টেক, সরি, ওয়েলকাম নট ফাউন্ড। আচ্ছা এখন আমাদের আগে কিভাবে আসতো, আমাদের জাস্ট একটা ক্লোজারের মাধ্যমে আসতো, এখন আমরা কন্ট্রোলার বায়ো কন্ট্রোলার বায়ে আসতেছি। আরেকটা কাজ করা যেতে পারে, অনেক সময় দেখা যায় আমাদের এই ইয়েটা নাই, এই সেম নামে কোনো ভিউ নাই, এক্ষেত্রে আমাদের একটা ইরর দেয় না, এই যে দেখ ভিউ নট ফাউন্ড। সো এক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিতে পারি, ইফ ভিউ, ভিউ সেন্ড করার আগে ভিউ exist, exist, view exist, তো আমরা চেক করতেছি ভিউ এক্সিস্ট ওয়েলকাম, ওয়েলকামটা যদি থাকে তাহলে ভিউ ইজ ইকুয়াল টু ওয়েলকাম, আদারওয়াইজ অ্যাব্রট, এবিওআরটি অ্যাব্রট 404। এখানে কি করছি আমি, প্রথমে আমরা একটা টার্নারি অপারেটরের মাধ্যমে চেক করে নিতেছি, যদি ওয়েলকাম নামে ভিউটা থাকে তাহলে আমাদের এই ভিউটাকে রিটার্ন করো। টার্নারি অপারেটর কীভাবে কাজ করে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের লেফট সাইড কাজ করবে, আদারওয়াইজ রাইট সাইড। যদি ভিউটা থাকে তাহলে আমাকে ওয়েলকাম এই ভিউটা দাও, আদারওয়াইজ অ্যাব্রট করো, মানে অ্যাব্রট মানে আমাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করো। অ্যাব্রট করছি আমি 404-এ, দেখ এখন আছে। আমি যদি এখানে ওয়েলকামের জায়গায় কোনো একটা ইরর দেই, এখন যদি 404 পেজে নিয়ে যাবে, কিন্তু অথচ ওই সময় আমাদেরকে একটা ইরর দেখাতে যে ভিউ নট ফাউন্ড অথবা সামথিং লাইক দ্যাট, এরকম আর কি। সো তুই প্রত্যেকটা ভিউর আগে এরকম কন্ডিশন দিয়ে দিবি, এটা একটা সেফটি আর কি, মানে এটা একটা গুড প্র্যাকটিস এরকম আর কি। সো এই তো, তারপর আমরা কন্ট্রোল রাউট দিয়ে বিভিন্ন প্যারামিটার পাঠাই, প্যারামস, PARAMS, প্যারামস। এখানে একটা প্যারামস থাকবে, ইট কুড বি আইডি অর এনিথিং। আইডি, এখন আমাদের প্যারামস নামে একটা কন্ট্রোলার বানাতে হবে, সরি মেথড বানাতে হবে, পাবলিক ফাংশন প্যারামস রিটার্ন। সো আচ্ছা দিলাম 1 2 3, দেখি এখন একটা ইরর খাবো, প্যারামস প্যারামিটার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ইরর কেন খাবে, আচ্ছা ওয়েল আমরা এখানে রাউট থেকে একটা প্যারামিটার পাঠাচ্ছি, প্যারামসের দিচ্ছি কোনো ভ্যালু, কিন্তু এই প্যারামসটা আমরা আমাদের কন্ট্রোলারে ইউজ করব। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কন্ট্রোলারে আমাদেরকে একটা প্যারামিটার নিতে হবে ওই ফাংশনে, কন্ট্রোলার ফাংশন, যেমন করে আইডি নামে কিছু একটা আমরা পাচ্ছি প্যারামিটারের মাধ্যমে, ওই আইডিটাকে আমরা এখানে দেখব। এই যে দেখ এখন আমরা এই প্যারামিটারে যেটা দিচ্ছি এটা আসতেছে। সো এইভাবে আমরা প্যারামিটার ইউজ করব। ওই তো তারপর হচ্ছে ইনভোক, কই গেলাম, এটা আবার কন্ট্রোলারে তো আছে, এই যে এখানে HTTP ভার্বগুলোর কথা বলা আছে। তারপর হচ্ছে রিসোর্স কন্ট্রোলার পার্সিয়াল, আচ্ছা রিসোর্স ওয়েল আমরা আমাদের ওয়েবসাইটের রাউটগুলা দেখতে পারি। এখানে আমাদের অ্যাপ্লিকেশনে কয়েকটা রাউট আছে, যার জন্য PHP আর্টিসান রাউট লিস্ট, ROUT রাউট লিস্ট, এই কমান্ডটা যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে মানে কতগুলা রাউট আছে। সো আমাদের আপাতত 3টা রাউট আছে, তাই 3টা দেখাচ্ছে। সো আমি রাউটিং এর সময় একটা জিনিস মিসিং করছি, আমাদের রিসোর্স রাউট। আমরা আমাদের মানে রিসোর্স নিয়ে কাজ করার সময় আমরা রিসোর্স রাউট ইউজ করতে পারি। তো রিসোর্স অ্যাকচুয়ালি কি, সো মনে কর লেটস অ্যাজিউম আমাদের আছে ক্যাটাগরি, তারপর আছে প্রোডাক্ট, তারপর আছে ব্র্যান্ড, এগুলো একটা রিসোর্স। আমাদের ক্যাটাগরির মধ্যে অপারেশনগুলো কি কি হতে পারে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তারপর প্রোডাক্ট এর ক্ষেত্রে সেম, তারপর হচ্ছে পোস্ট অথবা ব্র্যান্ড সেম, 5টা HTTP ভার্ব নিয়ে কাজ করতে হচ্ছে, মানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। সো এই ক্ষেত্রে আমাদের 5টা রাউট লিখতে হচ্ছে না, কিন্তু ওটা না করে আমরা রিসোর্স রাউট ইউজ করবো। যে রিসোর্স রাউট, তারপর রিসোর্স রাউট, আর এই রিসোর্স
রাউট, তারপর হচ্ছে তোর রিসোর্সের নাম। তো রিসোর্সের নাম তোর যে কোনো কিছু হতে পারে, তুই যে রিসোর্স নিয়ে কাজ করি, মনে করি ক্যাটাগরি দিলি, ক্যাটাগরি, তারপর এখানে তোর কন্ট্রোলার দিতে হবে। সো আমরা একটা কন্ট্রোলার বানাই, ক্যাটাগরি কন্ট্রোলার, পিএসপি আর্টিসান মেক CONTROLLER ক্যাটাগরি TRER। শিট, খালি মিস্টেক হয় আমার, এটা প্রত্যেকটা সময় মিস্টেক হবে। ARTISN কি হলো? আচ্ছা বুঝছি, এই ইউজার কন্ট্রোলার নামকে কোনো ক্লাসে নেই আমাদের, তো অবশ্যই দেখাবে। এই যে আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করা হয়েছে, তো আমরা ক্যাটাগরি কন্ট্রোলারটাকে এখানে ইউজ করি, CATE ক্যাটাগরি কন্ট্রোলার। সো ওয়েল, এখন আমরা যদি দেই PHP আর্টিসান রাউট লিস্ট, PHP আর্টিসান রাউট লিস্ট, দেখ এরর টুইস্টিং কনভার্সন ওয়েল একটা ভালো জিনিস। আমরা যে সময় রিসোর্স রাউট ইউজ করব ওই সময় আমরা অ্যারেতে দিব না, সিঙ্গেল রাউট যে সময় ইউজ করব ওই সময় আমরা অ্যারেতে দিব, কিন্তু রিসোর্স রাউটের ক্ষেত্রে অ্যারে ইউজ করব না। ইরোরটা আসতে ভালোই হয়েছে, নিউ জিনিস দেখলে অ্যাকচুয়ালি ইরোর খেলে অনেক কিছু শেখা যায়। এই যে দেখ আমরা এখানে ডিপেন্ড করছি কয়টা, একটা, এই যে দেখ কিন্তু আমাদেরকে সবগুলো রাউটে দিয়ে দিয়েছে যেগুলো আমাদের প্রয়োজন। যেমন আমাদের ক্যাটাগরি ইন্ডেক্স, ক্যাটাগরি স্টোর, তারপর ক্যাটাগরি ক্রিয়েট, এগুলো তো আমাদেরকে নিয়ে কাজ করতে হতো, আমাদেরকে ম্যানুয়ালি এগুলো বানাতে হতো, কিন্তু আমরা রিসোর্স ইউজ করার ফলে আমরা বাই ডিফল্ট সবগুলোই পেয়ে যাচ্ছি। সো আমাদের মানে কত কাজটাকে শর্টকাটে করে দিতেছে। সো আমরা অনেক জায়গায় রিসোর্স ইউজ করব। সো এখন আমরা আচ্ছা হ্যাঁ রিসোর্সের ব্যাপারটা আমি আবার যদি বলতেন ফুল ক্লিয়ার হয়ে নিয়ে রিসোর্সের। আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের রিসোর্স মানে কি, আমাদের প্রজেক্টে ক্যাটাগরি একটা রিসোর্স হতে পারে, তারপর ব্র্যান্ড, তারপর প্রোডাক্ট, মানে যে কোনো কিছু, মানে যে কোনো অপারেশন মানে একটা রিসোর্স, বুঝছো? সো রিসোর্সের বিভিন্ন অপারেশন থাকতে পারে, যেমন ক্রিয়েট রিড আপডেট ডিলেট, মানে একটা রিসোর্স ক্রিয়েট করতে হবে, একটা মনে করে আমি একটা ক্যাটাগরি এক্সাম্পল দিই, ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, ক্যাটাগরি রিড করতে হবে, তারপরে ক্যাটাগরি ডিলিট করতে হবে, আপডেট করতে হবে, এরকম আর কি। সো আমরা প্রত্যেকটা অপারেশনের জন্য আলাদা আলাদা রাউট ডিপেন্ড করতে হইতো না? অবশ্যই, কিন্তু আমরা যদি রিসোর্স রাউট ইউজ করি বাই ডিফল্ট ওই রাউটগুলো আমরা পেয়ে যাচ্ছি, এই যে এই রাউটগুলা, বুঝছস? এবং এদের এসটিটি বারগুলো আমাদের ওইভাবেই কাজ করে যে গেট দ্বারা আমরা গেটে মানে ব্রাউজারে হিট করতে পারবো, আর যদি পোস্ট ইউজ করি তাহলে আমরা ফর্ম দিয়ে সাবমিট করতে পারবো, আর আপডেটের জন্য প্যাচ ইউজ করবো, আর ডিলিটের জন্য ডিলিট। এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ এটাই ক্লিয়ার, এটাই অ্যাকচুয়ালি। সো এখন বুঝতে পারছস? আচ্ছা তোর কোশ্চেনটা আরেকটু এক্সপ্লেইন কর। মানে কোশ্চেনটা হলো যে আমি তো যে রিসোর্সের ব্যাপারটা বুঝলাম, কিন্তু ব্যাপারটা হলো যে ওই যে আমাদের বাই ডিফল্ট যে আমাদের রাউটগুলো দিয়ে দিচ্ছে আমাদের, হ্যাঁ যে পাঁচটা রাউট আমরা ইউজ করি, এটা তো আমরা ওই যে ডিফাইন করে ইউজ করতে হয় তাই না, রাউট লিখে তারপরে হ্যাঁ ডিফাইন করে ইউজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে যেটা করতে হবে সেই ক্ষেত্রে কি সেটা করা লাগবে না? এই ক্ষেত্রে সেটা করা লাগবে না। আমি কি সেটা করছি? এই যে দেখ আমি জাস্ট রিসোর্স রাউটটাকে ডিফাইন করছি, আমাদেরকে এই রাউটগুলো দিয়ে দিচ্ছে। আমি কি কোথাও এগুলো এখানে দিছি? অবশ্যই দেই নাই। না এটা হ্যাঁ এটা দেই নাই, কিন্তু যখন আমরা ওই যে ইউআরএল এ ক্লিক করব সেই ক্ষেত্রে সেটা কি অটো আমাদের দিয়ে দিবে? অবশ্যই হ্যাঁ, অবশ্যই অটো দিয়ে দিবে। এই যে এখানে তো বলাই আছে যে তুই যে সময় শুধু ক্যাটাগরিতে হিট করবি, ওই ক্যাটাগরিতে হিট ওটা ইউআরআই থাকবে ক্যাটাগরি, কিন্তু রাউটার নেম থাকবে ক্যাটাগরি ডট ইন্ডেক্স। সে কাকে হিট করবে? অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডকে, ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে। যদিও আমাদের ক্যাটাগরি কন্ট্রোলারের কোনো মেথড নাই, সেটা আমরা পরে দেখব আমরা কিভাবে রিসোর্স কন্ট্রোলার ইউজ করতে পারি। এটা তো ক্লিয়ার। আমরা যে সময় ক্যাটাগরিতে হিট করবে ইউআরএল দেয়া, সো আমাদের এই মেথডে হিট করবে, ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে হিট করবে। সো আমরা ক্যাটাগরি দিয়ে যদি পোস্ট এইচডি বার দিয়ে যদি হিট করি, তাহলে আমাদের এই ইউআরএলতে হিট করবে ক্যাটাগরিতে, তারপর ক্যাটাগরি স্টোর, ওই স্টোরের সময় পোস্টের সময় ক্যাটাগরি স্টোর মানে ওই নেমটাকে হিট করবে, ওই নেমের রাউটকে। তারপর এই নেম এই রাউটটা আছে আমাদেরকে এফ এইচটিটিপি কন্ট্রোলার ক্যাটাগরি কন্ট্রোলার স্টোর মেথডের সাথে। আমরা যেভাবে এরকম এখানে ডিপেন্ড করে দেই যে এই কন্ট্রোলার হলে এই মেথড হবে, কিন্তু বাই ডিফল্ট এখানে বলে দেওয়া আছে যে এই মেথডগুলো হবে। এখন তুই কন্ট্রোলার আমাদের এসব
মেথডগুলো নাই যে ইন্ডেক্স, স্টোর, ক্রিয়েট এরকম আর কি। সো কন্ট্রোলারে তোকে এগুলো ডিপেন্ড করতে হবে, কিন্তু না, তুই ইচ্ছা করলে রিসোর্স কন্ট্রোলারও ক্রিয়েট করতে পারবি, বুঝছস? এই দেখ আমাদের কন্ট্রোলার ফাঁকা, এখানে কোনো মেথডে নাই, এখানে তো তোকে ম্যানুয়ালি এসব ইন্ডেক্স, স্টোর, ক্রিয়েট এগুলা ক্রিয়েট করতে হইতো প্রত্যেকটা ফাংশনকে, কিন্তু আমরা যদি রিসোর্স কন্ট্রোলার ইউজ করে তাহলে ক্রিয়েট করা লাগবে না। সো আমরা এটাকে ডিলিট করে দেই। স্পেস পার্টিশন মেক কন্ট্রোলার কই গেল, মেক কন্ট্রোলার, এখানে যদি রিসোর্স দেই আর দেই, এই দেখ মানে একটা ট্যাগ দিলাম /r, দেখ আমাদেরকে একটা কন্ট্রোলার ক্রিয়েট করছে, ক্যাটাগরি কন্ট্রোলার। এই দেখ এখন আমাদের রিসোর্স কন্ট্রোলারও হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা ইন্ডেক্স, তারপরে ক্রিয়েট, তারপরে স্টোর, শো, এডিট, ডিলিট প্রত্যেকটা মেথড আমাদেরকে দিয়ে দিচ্ছে, বুঝছো? যেগুলো আমাদের প্রয়োজন ছিল, যেগুলো আমাদেরকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হইতো, বুঝছো? সো কতটা ইজি করে দিচ্ছে। এখন আরেকটা কোশ্চেন, আরেকটা জিনিস দেখাই। আমাদের মনে করি আরেকটা রিসোর্স আছে, আমাদের আরেকটা রিসোর্স আছে পোস্ট, পিএসপি আর্টিসান মেক আচ্ছা ঠিক আছে মেক, আচ্ছা ওয়েল এটা পরে দেখাবো, যে সময় আমরা মাইগ্রেশন নিয়ে কাজ করবো, সিরিয়াল ফ্যাক্টরি নিয়ে কাজ করব, আমরা চাইলে একসাথে সব কিছুই মানে ক্রিয়েট করতে পারবো। আমরা এখন ম্যানুয়ালি কন্ট্রোলার ক্রিয়েট করতেছি না, আমাদের এই ক্যাটাগরির জন্য তো একটা মডেল লাগবে, যে পিএসপি ডিজাইন মেক মডেল ক্যাটাগরি, এরকম সবগুলো ম্যানুয়ালি ক্রিয়েট করবে না। কিন্তু আরেকটা যদি আমরা পিএসপি ডিজাইন মেক কন্ট্রোলার, সরি পিএসপি ডিজাইন মেক মডেল, তারপর মডেলের নেম দেওয়ার পর হ্যাঁ এম দিলে মাইগ্রেশন, হ্যাঁ এটা। কিন্তু তুই যদি এই দেস তাহলে সবকিছু ক্রিয়েট করবে, যেমন সিরিয়াল ফ্যাক্টরি থেকে, সেটা পরে দেখাবো, এখন থাক যেহেতু মডেল আমরা দেখিনি। এই তো কন্ট্রোলার, নেস্টেড কন্ট্রোলার, স্ক্রিপিং কন্ট্রোলার, এই তো অ্যাকচুয়ালি কন্ট্রোলারে এসব আছে। আর বিজনেস লজিক, এখন আমরা কোনো বিজনেস লজিক লিখলাম না, তাই আর কি দেখানো গেল না। সো এই তো আমরা সবসময় রিসোর্স নিয়ে কাজ করব আর ইয়ে নিয়ে কাজ করব। ওয়েল, সো আজকের ক্লাসটা এখানে থাক, বুঝছো?